আমার দেশের স্বাদ গন্ধ আমার সবচেয়ে প্রিয়। আমার জয় যেমন দেশের জয়, দেশের আনন্দ মানে আমার আনন্দ। লংতরাইয়ের গুঁড়ো মশলা হোক বা সর্ষের তেল, আমার দেশের প্রোডাক্ট। আর সেই লংতরাই দিয়ে রান্না যখন খাই তখন পাই দেশের স্বাদের আনন্দ। সবার সাথে সেই স্বাদের আনন্দ ভাগ করে নেবার মজাই আলাদা। দেশের স্বাদের আনন্দ লংতরাই। লংতরাই, রান্নায় তোমাকে চাই। Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow and build your future. A place that truly helps your dreams become a reality. আগরতলা চিনাইহানি মহাশ্মশানের সৌন্দর্যায়নের উদ্বোধন করলেন মেয়র দীপক মজুমদার। শীঘ্রই বসছে ইলেকট্রিক চুল্লি, ঘোষণা মেয়রের। প্রায় 20 লক্ষ টাকা ব্যয়ে আধুনিক ও সুসজ্জিত রূপ পেল আগরতলা পৌর নিগমের 3 নম্বর ওয়ার্ডের অন্তর্গত এয়ারপোর্ট রোড স্থিত চিনাইহানি মহাশ্মশান। মঙ্গলবার এক অনুষ্ঠানের মাধ্যমে এই নবনির্মিত সৌন্দর্যায়ন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। উদ্বোধনী অনুষ্ঠান মেয়র ছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন বিজেপি বিধায়ক দিলীপ কুমার দাস, ত্রিপুরা গোমতী কোঅপারেটিভ মিল্ক প্রডিউসার ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান রতন দাস। এছাড়া উপস্থিত ছিলেন কর্পোরেটর প্রদীপ চন্দ্র, কর্পোরেটর শর্মিষ্ঠা বর্ধন, কর্পোরেটর জগদীশ দাস সহ এলাকার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ও পৌর নিগমের আধিকারিক এবং ইঞ্জিনিয়াররা। উদ্বোধন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মেয়র দীপক মজুমদার বলেন, এলাকার মানুষের দীর্ঘদিনের চাহিদা পূরণে আগরতলা পৌর নিগম বদ্ধপরিকর। প্রায় 20 লক্ষ টাকা ব্যয় করে এই মহাশ্মশানের আমূল সংস্কার ও সৌন্দর্যায়ন করা হয়েছে। এর পাশাপাশি শ্মশান যাত্রীদের সুবিধার্থে তিনি এক বড় ঘোষণা করে জানান, আগামী কয়েকদিনের মধ্যে এই চিনাইহানি মহাশ্মশানে আধুনিক ইলেকট্রিক চুল্লি বসানোর কাজ শুরু হতে যাচ্ছে। আগরতলা পৌর নিগমের এই যুগান্তকারী উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দারা। এই মহাশ্মশানে আধুনিক ইলেকট্রিক চুল্লি চালু হলে এলাকার পরিবেশ রক্ষার পাশাপাশি শেষকৃত্যের কাজেও অনেক সুবিধা হবে, আশাবাদী মেয়র দীপক মজুমদার। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের এবং একে একে অতিথিরা আমাদের এই উন্নয়নের কর্মযোগ্য আমাদের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার বরাবরই চেষ্টা করে থাকে মাধ্যমে আমাকে পাঠিয়ে করে রাজ্যের সার্বিক বিকাশের দিক দিয়ে জীবনে গিয়ে আমাদের জীবনের প্রত্যেকটি অন্তিম যার অধীর আগ্রহে আমরা এখানে উপবিষ্ট হয়েছিলাম আগরতলা পৌর নিগমের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহাশয়কে উনি স্বাগত জানাচ্ছেন বলছে। এখন একে একে আমরা মঞ্চে আমাদের অতিথিদের আমরা আগরতলা পৌর নিগমের 3 নম্বর ওয়ার্ড অন্তর্গত বড়জলা বিধানসভায় চিনাইহানির যে শ্মশান, সেটাকে নতুনভাবে সৌন্দর্যায়ন করা হয়েছে। যা যা সমস্যা ছিল সেগুলি দূরীভূত করে নতুনভাবে যাতে দাহ কার্য করা যায় সেই উদ্দেশ্যেই আমাদের যিনি এই ওয়ার্ডের কর্পোরেটর তথা এমআইসি মেম্বার জগদীশ দাসের বিশেষ উদ্যোগে এটা আজকে আনুষ্ঠানিকভাবে আমরা উদ্বোধন করেছি। এই উদ্বোধন অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের এই জোনালের যিনি চেয়ারম্যান প্রদীপ চন্দ্র মহোদয়, আমাদের কর্পোরেটর শর্মিষ্ঠা বর্ধন মহোদয়া এবং প্রাক্তন বিধায়ক দিলীপ দাস ছিলেন এবং প্রণব বণিক আছেন এবং আমাদের মিউনিসিপ্যাল কর্পোরেশন কমিশনার মানিক চাকমা এবং আমাদের সুপার ইঞ্জিনিয়ার সুজয় চৌধুরী সহ এই এলাকার নাগরিকগণ এবং বিভিন্ন আধিকারিকগণ আমাদের পৌর নিগমের সবাই উপস্থিত সকলকে আমি ধন্যবাদ জানাই যে বহুদিন ধরে এই এলাকার মানুষের একটা আশা ছিল যে শ্মশানটাকে সুন্দর করা হবে, সৌন্দর্যায়ন করা হবে। সেক্ষেত্রে জগদীশবাবু বিশেষ উদ্যোগ গ্রহণ আগরতলা পৌর নিগম থেকেও আমরা শুধু এই চিনাইহানি মহাশ্মশান নয়, আমাদের আগরতলা যে বটতলা মহাশ্মশান, রাজশ্মশান
এবং বিশেষ করে সংখ্যালঘুদের যে কবরস্থান এবং দেবনাথ কমিটির যে সমাধিস্থান, সেগুলো কিন্তু আমরা আমাদের পৌর নিগম গঠিত হওয়ার পরেই সরকারি সহযোগিতা আমরা এই কাজগুলি করেছি। তো এটা আরেকটা বিষয় হচ্ছে যে এই শ্মশানে আগামী 3 মাসের মধ্যেই বৈদ্যুতিক চুল্লির মাধ্যমে দাহ কার্য সম্পন্ন হবে। কাজে এটা টেন্ডার হয়ে গেছে, এজেন্সি পেয়ে গেছেন, আমাদের আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবে। আগামী 3 মাসের মধ্যে আমরা এই জায়গাতেই ইলেকট্রিক চুল্লি বসাতে পারবো। আরও 2টি চুল্লি আমাদের বটতলা মহাশ্মশানে বসবে। সার্বিকভাবে আগরতলা শহরে বিভিন্ন শ্মশান যে এলাকায় আছে সেগুলিকে আধুনিকরণ, সৌন্দর্যায়নকরণ, যাতে সুন্দরভাবে মানুষের দাহ কাজ সৎকাজ করতে পারে সেই ব্যবস্থা করা হচ্ছে। আর একটা বিষয় হচ্ছে আমাদের যেমন মানুষদের জন্য, জনগণের জন্য বা নাগরিকদের জন্য এই ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি আগরতলা পৌর নিগমের উদ্যোগও পশু পাখি বা তাদের জন্য কিন্তু আমাদের হাঁপানিয়াতে ক্রিমেশন গ্রাউন্ড তৈরি করা হয়েছে, যাতে যত্রতত্র মানুষের যাতে পশুর দেহ না ফেলে রাখে নদী বা নালায়। এগুলি কিন্তু এখন দাহ করার জন্য স্থান নির্ধারণ করা হয়েছে এবং ব্যবস্থা গ্রহণ করা হয়েছে হাঁপানিয়াতে। আমি বলবো যে আগরতলা পৌর নিগমের উদ্যোগে বিভিন্নভাবে সারা শহরে নতুনভাবে সাজানোর চেষ্টা করছে। রাস্তাঘাট, ড্রেন, নিকাশি ব্যবস্থা, আলোর ব্যবস্থার সঙ্গে সঙ্গে পর্যাপ্ত পুকুরগুলোকে সংস্কার করা এবং ওপেন জিম করা, খেলার মাঠ তৈরি করা, সমস্ত ব্যবস্থাই করা হচ্ছে। নাগরিক পরিষেবা প্রদান করার ক্ষেত্রে আধুনিক বিজ্ঞানসম্মতভাবে আগরতলা পৌর নিগম কাজ করে যাচ্ছে। তারই আমি বলবও ফলশ্রুতি হিসাবে আজকে সিনাহানির এই মহাশ্মশানকে সৌন্দর্যায়ন করা হয়েছে। এটা আগামী দিন ইলেকট্রিক চুল্লি বসবে। সেভাবেই বিভিন্ন কাজকর্ম চলছে। আমি জগদীশবাবুর আরোকে ধন্যবাদ জানাই এবং আমি আজকের এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে এত সংখ্যক লোক এখানে উপস্থিত হয়েছেন, তার মানে হচ্ছে মানুষের আশা প্রত্যাশা আমাদের পৌর নিগমে বেড়ে গেছে। জগদীশবাবুর উপর যিনি নির্বাচিত প্রতিনিধি এলাকার, উনিও ভালো কাজ করছেন বলে আজকে মানুষ এই বিপর্যয় এই অবস্থার মধ্যে কিন্তু তারা উপস্থিত আছেন এবং আমাদের এই কাজকে তারা প্রশংসা করে। আমি অনেক সময় কথা বলেছি। তো আমি বলবো যে আমাদের আগরতলা পৌর নিগমের বিভিন্ন উন্নয়নমূলক কাজগুলি মানুষের সহযোগিতা করার জন্য, সময় দেওয়ার জন্য আমরা নতুনভাবে আগরতলাকে মানুষের চাহিদা মতো, মানুষের সমস্যার সমাধান করার মতো প্রক্রিয়ার মাধ্যমে আমরা চেষ্টা করছি। কাজে আগামী দিন আশ্বাসনগুলি আরও ব্যাপকভাবে যাতে মানুষ ব্যবস্থা গ্রহণ করতে পারে, যেমন সৎকার করতে পারে। এমনি আপনি জানেন আমরা কিন্তু বিনামূল্যে দেহ সৎকারের ব্যবস্থা আমাদের আগরতলা পৌর নিগম থেকে করা হয়েছে। তো সেভাবেই আস্তে আস্তে কিন্তু অন্তিম যাত্রার ক্ষেত্রেও মানুষকে যাতে সম্পূর্ণভাবে সহযোগিতা করা যায়, তার পরিবারবর্গকে এবং যারা সৎকারের জন্য আছেন তাদের যাতে কোনো অসুবিধা নয়। পানীয় জলের ব্যবস্থা, বিদ্যুতের ব্যবস্থা, বসার জায়গা সমস্ত এখানে করা হচ্ছে এবং আগামী দিনে আরও ব্যাপকভাবে করা হবে। সৌন্দর্যায়ন করতে কত টাকা খরচ হয়েছে? এখানে 20 লক্ষ টাকার উপর ব্যয় করা হয়েছে। এটা পরে আরও 1,25 লক্ষ টাকা ব্যয়ে বৈদ্যুতিক চুল্লি বসানো হবে। আগামী 3 মাসের মধ্যে এটা চালু হয়ে যাবে। কত টাকা খরচ হয়েছে? এখানে 20 লক্ষ টাকা খরচ হয়েছে। এটা পেপার ব্লক লাগানো হয়েছে, ড্রেনেজ সিস্টেম করা হয়েছে, সৌন্দর্যায়ন করা হয়েছে এবং 1,25 লক্ষ টাকা ব্যয়ে আগামী 3 মাসের মধ্যে এখানে বৈদ্যুতিক চুল্লি বসানো হবে। বলতে মানুষের একটা চাহিদা পূরণ হয়েছে, তারা আগের দিনে খুব কষ্ট করছে এটা নিয়ে। সেই বিষয়টা আজকে এখানে সুন্দর করে তোলা হয়েছে। আরও বিভিন্ন ওয়ার্ড আছে এরকম কাজ রয়ে গেছে, সেগুলো কতদিনের ভিতরে এরকম কাজ? যেখানে সব ওয়ার্ডে শ্মশান নেই, যেখানে যেখানে প্রয়োজন আছে, যেসব জায়গাতে শ্মশান তৈরি করা হয়েছে আগে থেকে ছিল, সেই শ্মশানগুলিকে পরিত্যক্ত অবস্থা ছিল অনেক জায়গায়। আগে যারা দায়িত্বে ছিলেন কমিউনিস্টের সময় তারা সেগুলি লক্ষ্য রাখেননি। আমাদের সরকার আসার পর, আমাদের পৌর নিগম গঠনের পর আমাদের কর্পোরেটররা যার যার যে এলাকাতে শ্মশান আছে, যে ওয়ার্ডে, সেগুলিকে আধুনিককরণ, সৌন্দর্যায়নকরণ, সুন্দর ব্যবস্থাপনাকরণ, যাতে যারা সরকারের জন্য আছে তারা যাতে সুন্দরভাবে ব্যবস্থার মধ্যে থেকে কাজটা করতে পারে সেদিকেই কাজ করা হচ্ছে। বিভিন্ন ওয়ার্ডে যে শ্মশানগুলি আছে সেগুলিকে সবটাই কাজ করা হচ্ছে। Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow, and build your future. A place that truly helps your dreams become a reality. আমার দেশের স্বাদ গন্ধ আমার সবচেয়ে প্রিয়। আমার জয় যেমন দেশের জয়, দেশের আনন্দ মানে আমার আনন্দ। লংতরাইয়ের গুঁড়ো মশলা হোক বা সর্ষের তেল, আমার দেশের প্রোডাক্ট। আর সেই লংতরাই দিয়ে রান্না যখন খাই তখন পাই দেশের স্বাদের আনন্দ। সবার সাথে সেই স্বাদের আনন্দ ভাগ করে নেবার মজাই আলাদা। দেশের স্বাদের আনন্দ লংতরাই। লংতরাই, রান্নায় তোমাকে চাই।